জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। আপনি যদি জানেন লোকটা রোজা রাখে নাই, তাকে ইফতারি খাওয়ানো কি কঠিন গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ। কত রোজাদার কাঁদতেছে, একটা খেজুর কিনার টাকা নাই, অথচ লাগে না, এরপরও কত ইফতারির আয়োজন করে 2 মুঠ খাইয়া বাকিটা ফালায় দেয়। আছে না নাই? একই ঘরের ভেতরে ইফতারি হয়, কেউ ভিআইপি ইফতারি খায়, কাজের লোকেরা নরমাল ইফতারিও পায় না। ঠিক নি? এর নাম রোজার বরকত না রে বাবা। ভালো করে শুনো, এমন এক বরকতের মাস, যেই রোজার ফলাফল আল্লাহ কি বললেন, ও রোজাদার, ফেরেশতারে নামাজের হাদিয়া দিয়া দিলাম, যে নামাজ পড়ছে তারে হাদিয়া দিয়া দাও। রোজার হাদিয়া কারোকে দেওয়া হয় নাই। আল্লাহ বলেন, ও রোজাদার, আমি নিজের হাতে তোর কাছে হাদিয়া দিব। দ্বিতীয়, ও রোজাদার, রোজা যদি আমি আল্লাহর মোহাব্বতে রাখতে পারো, আমি আল্লাহ নিজেই তোর হইয়া যাব। যারা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, আছে না নাই? মিথ্যা কথা বলে, মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, এমন রোজাদারকে আল্লাহ পাক বলবেন না আমি তোর হয়ে গেলাম। ভাইরা আমার, নবী বললেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিও। রমজানের আগে যেন মরি না কেন? বলে রোজার মাসে কবরে কোনো আযাব হয় না, সব বন্ধ। এই বরকতের মাস, নবী নিজে দোয়া করেন রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও। কারণ একটা নফল আমলের এত দাম, এই মাসে নফলের সওয়াব। রমজানে একটা নফল আদায় করবেন, একটা ফরজের সওয়াব। রমজানে একটা ফরজ আমল করবেন, দাম কত? 70টা ফরজের সওয়াব। গত রোজায় অনেক আল্লাহর বান্দা জমিনে ছিল, এই রোজায় অনেকেই দুনিয়াতে নাই। আবার আগামী রমজান পর্যন্ত আপনি আমি থাকবো, তারও কোনো গ্যারান্টি নাই। ও নবীর আশিকের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইলেন, রমজান ইবাদতে কাটাইলেন। আমার নবী বড় দোয়াও করছেন, যারা রমজান পাইল গুনাহ থেকে নিজেরে মুক্ত করাইতে পারে না, নবী বলেন আমি মুহাম্মদ চাই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহও চাই লোকটা ধ্বংস হয়ে যাক, জিব্রাইলও চাই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ কয় আমি চাই ধ্বংস হোক, জিব্রাইলও চাই ধ্বংস হোক, আমি নবীও আমিন বলিয়া সমর্থন দিয়া বললাম ধ্বংস হয়ে যাক। কারণ রমজান এমন বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব মাফ, দুনিয়ার লাইনেও বরকত, আখিরাতের লাইনেও বরকত। 11 মাস দোকানওয়ালা যেই পরিমাণ লাভবান হয়, এর থেকে বেশি লাভবান হয় শুধু রোজার মাসে। কথা ঠিক নি? হিন্দু ভাইজানও লাভবান হয়, সব ধর্মের মানুষ রোজার মাসে বড় লাভবান হয়, কারণ আমার মাওলার পক্ষ থেকে এটা বড় লাভের মাস। দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। কেন? সময়টাকে বেশি কাজে লাগায়। 11 মাস এত মূল্যায়ন করে না, রমজান মাসটাকে যেই পরিমাণ মূল্যায়ন করে। এই রমজানে রোজা আপনার আমার জন্য বড় একটা আমল। একটা রোজার দাম কত? নবীজি বলেন একটা জন্মগত কাক ডানা মেলে উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে বিরামহীন ভাবে গিয়া বুড়া হইয়া মরে গেল। একটা কাক জন্ম থেকে উড়িয়া মরণ পর্যন্ত যদি উড়তে থাকে, সে কত দূর চলে যায়? নবী বলেন একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নামের আগুন থেকে এত দূর পেছনে চলে যায়। এটা এক রোজার দাম। রমজানে বড় আমল রোজা, এর পরের বড় আমল রাতের তারাবি না দিনে? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। 20 রাকাত। আমার নবী জীবনে তারাবির নামাজ পড়েন নাই। হ্যাঁ, নবী বিদায় বেলার আগের রমজান নবী তারাবি পড়েছেন মাত্র 3 দিন। কয়?
তাও প্রথম 10 দিনে পড়েন নাই, মধ্যখানের 10 দিনে পড়েন নাই, শেষ 10 দিনের 3 দিন মাত্র নবী তারাবি পড়লেন নবীর হায়াতে। তাও একা একা নবী নামাজে দাঁড়ালেন, পেছন দিক দিয়ে সাহাবায়ে কেরাম আসলেন, নবী বললেন একা একা নামাজ পড়ো, ঘরের মধ্যে পড়ো, জামাতে হবে না। কিভাবে চলে গেল নবী? এইভাবেই চলে গেলেন। ওমরে ফারুক আবু বকর আসলেন, তিনিও চলে গেলেন। ওমরে ফারুক যখন খেলাফতের চেয়ারে বসলেন, চিন্তা করলেন এখন তো একটু রাতের রমাজানে আমল দরকার। নবী তো উম্মতের উপরে ফরজ হইয়া যাওয়ার ভয়ে সব একত্রিত করে তারাবি পড়াইতে দিলেন না। এখন যদি আমরা একত্রিত হইয়া তারাবি পড়ি, এখন তার ফরজ হবে না, কারণ জিবরাইল আর ওহী নিয়া আসবে না। ওমরে ফারুক সব বড় বড় সাহাবায়ে কেরাম নিয়া মিটিংয়ে বসলেন। মিটিংয়ের সিদ্ধান্ত হলো তারাবি হবে জামাতে মসজিদে 20 রাকাত। ওই দিন থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি চলতেছে। আমরা আল্লাহর ইবাদত রমাজান পাইয়া কমাইয়া দিব না বাড়াইয়া দিব? এই রমাজান পাইয়া ইবাদত কমবে না বাড়বে? বরকতের মাস, বেশি যত পারেন পড়বেন। কেউ যদি আপনাকে বলে 8 রাকাত, আপনি বলবেন তুমি আমারে পেছে ফালাইও না। হ্যাঁ, যদি পেছে পড়িয়েই যাইতে চান, টাটকা সোজা জবাব দিবেন ভাইজান 8 রাকাতই মেনে নিলাম, তারাবি 8 রাকাত পড়ে নিলাম, বাকি 12 রাকাত ছাড়বো না, নফলের নিয়তে আমি পড়বো, কারণ একটা নফল ফরজের সমান সওয়াব। এক পারা 1.5 পারা হাফেজ সাহেব তেলাওয়াত করবে, আমি এই সুযোগটা রমাজান ছাড়া পাবো না, অতএব এই সুযোগ আমি ছাড়বো না। এরপরও যদি এই সুযোগ পাইয়াও যারা পড়বে না, এদের সাথে আল্লাহর মুহাব্বতের পার্সেন্ট অনেকটাই দুর্বল। হাফেজ সাহেবের তেলাওয়াত কলিজা ঠান্ডা হয়ে যায়। অতএব আমল আমরা কমায় দিব না বাড়ায় দিব? সারা রাত ইবাদত করি, সারা দিন রোজা রাখি, জীবনে বিয়া শাদী করব না। নবী বলেন আমি মুহাম্মদের থেকে তো তুমি বড় বুজুর্গ হইতে পারো নাই। আমি মুহাম্মদ বাজারেও যাই, খানাও খাই, বিয়া শাদীও করেছি। অতএব সাবধান, বিয়া শাদী বাদ দিয়া, বাজার ঘাট বাদ দিয়া, সন্তান পরিবার বাদ দিয়া মাওলার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, আমি আল্লাহ তোমাকে কি বলেছি? তুমি লেখাপড়া বাদ দিয়া আমার ইবাদত করবা চাই না। তোমার ব্যবসা বাদ দিয়া আমি আল্লাহর জিকির করবা আমি চাই না। তোমার ব্যবসা তুমি চালাও, চাকরি চালাও, তোমার লেখাপড়া বন্ধ করিও না। তবে আমি মাওলা পাক তোমার থেকে পুরা 24টা ঘন্টার মধ্যে 2টা ঘন্টা আলাদা চেয়ে নিলাম। ওই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করবা। তাও একত্রে না, ব্যবসা লেখাপড়া চাকরির ফাঁকে ফাঁকে দিবা। ও বান্দা, আমি আল্লাহ 22 ঘন্টা তোমার জন্য আলাদা ছেড়ে দিলাম। লেখাপড়ায় সময় কাটাও, 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো। আল্লাহর মোহাব্বতে তুমি তোমার কল্যাণে সময় দিবা মাত্র কয় ঘন্টা? জোরে কও। একত্রে না, না, তুমি অনেক বিজি, তোমার কাছে একত্রে 2 ঘন্টা সময় আমি আল্লাহকে দেওয়ার টাইম নেই। তুমি এত ব্যস্ত, তোমার মাইয়া বলা মোবাইলে সময় দিতে পারবা ঠিক, আমি আল্লাহকে একত্রে 2 ঘন্টা দিতে পারবা না। তো আমি তোমার উপরে কত দয়া করছি, আমি ভাগ করে নিয়ে নিলাম যাতে তোমার কষ্ট না হয়। কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট, জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এভাবে করে তুমি ফজর 4 রাকাত পড়ে ঘুমায় যাও, রেস্ট নিয়ে দোকানে যাও, দোকান থেকে বের হইয়া দুপুর বেলা ক্ষুধা লাগবে, গোসল করো, ফাঁকে দিয়া 20 মিনিট সময় দিয়া 10 রাকাত নামাজ পড়ো, আবার দোকানে চলে যাও, আবার আসরের সময় একটু রেস্ট নাও, ফ্রি হইয়া 4 রাকাত নামাজ পড়ো, সেখানে
20 মিনিট সময় দাও, আবার দোকানে চলে যাও, আবার মাগরিবে 5 রাকাত সময় দিয়া 20 মিনিট টাইম দিয়া 5 রাকাত পরে চলে যাও, আবার এশার নামাজের সময় 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরে যাও। দোকান বন্ধ, ঘরে যাইয়া সারাদিন লেখাপড়া চাকরি আর ব্যবসায় সময় দিছো, এসা হইরে এবার ব্যবসা চাকরি লেখাপড়া না। স্ত্রীরে সময় দাও, সন্তানের তাড়াতাড়ি সময় দাও। সন্তান সারাদিনে বাবারে বায় নাই, স্ত্রী সারাদিন স্বামীকে বায় নাই। এবার রাতে এশার নামাজ পড়িয়া স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করিয়া সারা রাত স্ত্রী সন্তানের পেছনে দেওয়া লাগবে না। আধা ঘন্টা 1 ঘন্টা দিয়া আবার তুমি আরামে ঘুমায় যাও। ফজরের সময় উঠিয়া আবার 4 রাকাত নামাজ আদায় করিও। এই যে 20 মিনিট করিয়া 5 বেলা সময় তুমি নামাজে দিয়েছো, আমি আল্লাহ এই 2 ঘন্টা সময়কে মূল্যায়ন করার বিনিময় পুরা 24টা ঘন্টা নেকের পাল্লায় ওজন দিয়া দিব। এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না, জোতার বাড়ি তোরে না দিয়া কারে দেব? তোর দোকানে আগুন লাগাবো না তো কার দোকানে লাগাবো? তোর বিল্ডিং ধসবে না তো কার বিল্ডিং ধসবে? তোর মাইয়া বলা গাড়ির তলে পড়বে না তো কারটা পড়বে? তোর কিডনি নষ্ট হবে না তো কার কিডনি নষ্ট হবে? তোর মতো নিমক হারাম জমিনে কে আছে? তুই নিকৃষ্ট নিমক হারাম। তোর মতো নিমক হারাম কেউ নাই। শুধু নিমক হারাম না, তুই কুত্তার থেকে খারাপ, তুই শুকর থেকে খারাপ, তুই একটা বানর থেকে খারাপ, 4 পাওয়ালা জানোয়ার থেকে তুই নিকৃষ্ট। কে কয়? কে কয়? শুনো আল্লাহর কথা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কাদিম। আল্লাহ কয় ঘন্টা চাইছেন? কয় ঘন্টা? একসাথে? এরপরও আল্লাহরে সময় দিতে চাই না। তাও কিন্তু আল্লাহর লাভের জন্য না, আমাদের লাভের জন্য। কথা ঠিক নেই? ও বান্দা, 11টা মাস তুমি ব্যস্ত, আমি আল্লাহ পাক আবার একটু সুযোগ বাড়ায় দিলাম। 12 মাসের মধ্যে কয়েকটা মাস দিছি সম্মানের মাস। আবার ওই মাসের মধ্যে কিছু কিছু সময় আছে আলাদা দামি। 12 মাসের মধ্যে রমাজান বড় দামি, রমাজানের মধ্যে কদরের রাত্র বড় দামি, রাতের মধ্যে ভোর রাত্র বড় দামি। ও বান্দা, এই রোজার মাস আমি আল্লাহ তোর জন্য আলাদা একটা স্পেশাল সুযোগ দিলাম। ওই যে ছাড় দেয় না, কি জানি কয় না রে, ডিসকাউন্ট না আলাদা কি দেয় এটা রে, অফার। অফার রমাজান তোমার জন্য এক অফার। বলে কেমন? 11 মাসে যত আকাম করছো, 1 মাস রোজার মাস তওবা করে ইবাদত কর, সব মাস। কারণ আমার নবী রজবের চাঁদ দেখলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে বরকত দাও, শাবানে তুমি বরকত দান করো। রজবে বরকত দিবা কেন? তোমার ঘোষণা মতে রজব মাস বরকতের মাস। শাবানে বরকত দিবা কেন? শাবানের মধ্যে লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের রাত বড় বরকতের রাত, যেটাকে আমরা সহজ ভাষায় শবে বরাত বলি। আল্লাহর কোরআনের আয়াত দ্বারাও শবে
শবে বরাতের সমর্থন আছে, অসংখ্য হাদিসের দ্বারাও সমর্থন আছে। যারা এত সুন্দর রাত পাইয়া ইবাদত করলাম না, তাদের কপাল বড় খারাপ। এরপরে নবী কি দোয়া করলেন? রজবেও বরকত দাও, শাবানেও বরকত দাও, এরপরে রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও। মানে মরণ যদি থাকে রোজার আগে দিও না, হায়াত বাড়াইয়া রমজানে দাও। কেন? বলে এটা এমন এক বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজাগুলো খোলা। শয়তানের আল্লাহ পাক শিকল লাগাইয়া বেঁধে রেখেছেন, এরপরও রোজার মাসে রোজাদারেরা অপরাধ করেনি। শয়তানের শিকল লাগাইয়া বেঁধে রাখছেন, এরপরও অন্যায় কেন? শয়তান তো তিন দল, একটারে না বাঁধছে, আরো দুইটা না আছে। জিন শয়তানের তালা লাগাইছে, কিন্তু শরীরের মধ্যে একটা শয়তান আছে, নাম হলো নফস শয়তান। এটা কাবায় গেলে ওখানেও থাকে, মসজিদে গেলেও থাকে। থাকার কারণেই তো নামাজের ভিতরে মন এদিক সেদিক যায়। আর এক শয়তান হলো মানুষ শয়তান। কুল আউযু বিরাব্বিন নাস, শেষে হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। মানুষ শয়তান বড় খারাপ, বড় খারাপ, জিন শয়তানের থেকেও খারাপ। জিন শয়তান আজান শুনলে পালায়া যায়, জিকিরের আওয়াজ পেলে জিন শয়তান পালায়া যায়। মানুষ শয়তান আজানও পালায় না, জিকিরেও পালায় না, বরং ইফতারির টাইমে রোজাদারের সামনে এসে বেরোজাদার বুক খায়। আছে না মসজিদের ভিতরে? রোজাদারের টাইম নাই, বসার জায়গা নাই, বেরোজাদারের এত ভিড়। জীবনে টুপি না বললো সেই সময় টুপি পড়ছে, অথচ রোজা রাখে নাই। আজানের বাকি 5 মিনিটও ফাঁকে ফাঁকে একটা বুট খায়, একটা মুড়ি খায়। কিও কয় নুন চাইতেছি, নুন আছে না নাই? নবী রাসূল কার আশেক বলেন সবাই? আল্লাহর আশেক। বলেন তো আমার আল্লাহ কার আশেক? রহমাতুল্লিল আলামিনের আশেক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশেক, আর আমার রাসূল শুধু ওমরে ফারুকের আশেক। ওমরের দাম কম না বেশি? ওই দিকে বুঝানোর আর সুযোগ নাই। অতএব রাসূলের সাহাবাদের সাথে দুশ্মনী ভাব যারা করবে, এরা মুসলমান মুমিন ঠিক, তবে 72 দল জাহান্নামীদের দলের। কোন দলের? 73 দলের এক দল জান্নাতি, জাহান্নামী 72। ওই 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তারা যারা সাহাবাদের সাথে দুশ্মনী করে। খুব সাবধান। ওই যে শুরুতে বলছিলাম মেমোরির জিবি কি হয়ে আছে, আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের বড় আমল একটা গেল তারাবি, রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। এই মিয়া বউ, রমজানের আর একটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। 11 মাস যদি আপনাকে বলা হয় বিশাল একটা সম্মানের জায়গা দিব, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আপনি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়বেন, আপনাকে যদি বলা হয় প্রতিদিন 5000 টাকা দেব, বিষয় ফজরের আজানের আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন 1 ঘন্টা আগে। একজনের টাকার লোভে উঠা, বাঙালি তো 5000 টাকা তো কম না, 3 দিন হইরাকার টাকা ফিরায় নাও, এ আমার দ্বারা সম্ভব না। কিন্তু রমজান কত বরকতের, সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল কত খারাপ, খাইতে খাইতে আজান ঠেকাইয়া দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। এমন খাওয়া খায়, মাজা বাঁকা কইরা খাইতে বইছে, খাইতে খাইতে মাজা সোজা করে লাইছে, এত খাওয়া খাইছে। মসজিদে যাইতে 3 মিনিট, কয় না কায়দা নাই, এমন খাওয়া খাইছি যে বালিশ রেডি করে এখানে টাক দিয়ে হইয়া পড়ো, মসজিদে যাওয়ার সুযোগ নেই। আছে না নাই? অথচ তাহাজ্জুদ আল্লাহ তাআলা ফজরে আসেন জমিনে বলেন নাই,
প্রথম আসমানে আল্লাহ আসরের সময় আসেন বলেন নাই, জোহরে আসেন বলেন নাই, এশায় আসেন বলেন নাই, মাগরিবে আসেন বলেন নাই। আল্লাহ ওয়াদা করেছেন, নবী বলেছেন, এমন একটা রাত নাই বছরের প্রত্যেকটা রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের সময় ভোর রাত্রে আল্লাহ কয় আমি আমার বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে আসি। ও বান্দা, আল্লাহ দেওয়ার জন্য আসেন, বান্দার থেকে নেওয়ার জন্য আসেন না। 11 মাস সময় পান্নায় ব্যস্ত, রমাজান সাহারি খাওয়ার টাইম বড় সময়, এই সময় পাইয়াও যারা তাহাজ্জুদ পড়বেন না, এদের মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। নিয়ত করা যায়নি তাহাজ্জুদ পড়বেন, হাত উঠেন না, জীবনে আর হাত উঠেন 50 বছর আমাকে হুজুর গো কম জ্বালান নাই, এই হাত উঠাইয়া বহু দোকান দিছেন এই হাত উঠাইয়া। কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, কয় আমনের বাড়ি, কয় নাউজুবিল্লাহ। আপনি যে নিয়ত করছেন এটা দেখছে কে? সওয়াব দিবে কে? অতএব আল্লাহ তো জানেন, হাত উঠানোর প্রয়োজন নেই। আবার অনেক চালাক আছে, চালাক বেশি বুঝে, কম বুঝে না বেশি। ওই যে বেশি বুঝতে বুঝতে কয় মানুষ না কি বান্দর, এই বেশি বুঝুন না রাখয় নিয়ত করা যাবে না, কারণ যদি না পারি। রসুলের হাদিস, তুমি নিয়ত করার সাথে সাথে একটা নেক লেখা হয়, আর ওই কাজটা যদি করতে নাও পারো, তুমি যে নিয়ত করছো এতে একটা নেক পাইলা, আর কাজটা করলে 10টা। তাহলে নিয়ত করতে লাভ আছে না নাই? ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ। কি নিয়ত করলাম? রোজা রাখবো না, রাখবো। এই আব্বাজানেরা, আপনাদের ছেলে মেয়ে যারা বয়স বেশি, প্রাপ্ত বয়স্ক হয়েছে, বালেগ বালেগা হয়েছে, এরা যদি রোজা রাখে না, নামাজ পড়ে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রত্যেক মা বাবাকে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াতে হবে। এই সন্তানের গুনার কারণে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা আহজাব। আমার বয়ান আজকে সূরা আহজাবের আয়াত দিয়া, সূরা আহজাবের 67 নম্বর আয়াত এর দলিল। বহু মা বাবা ভালো আমল করছে ঠিক, কিন্তু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যায়। মা অনেক সময় দিল নরম তো, ছেলের কয় উঠ 2-1টা রোজা রাখ, বাবা একা খবরদার, চেহারা নষ্ট হয়ে যায়। এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইলটার চালাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে যে চেহারা ভাঙলো, বলো এই চেহারা কে ভালো করবে? মোবাইল চালায় না সারা রাত? বলো যুবকেরা চালাও না? চালাইয়া কি সওয়াবের কাজ করো না কবিরা গুনাহ? কবিরা গুনাহ করে কাটাইতেছো। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে উজ্জ্বলতা নাই কেন? গুনার কারণে চেহারার নূর নষ্ট হয়ে গেছে। ও যুবক আল্লাহর গোলাম, রমজানের রোজা রাখো। অনুরোধ করে বলছি বাবা, তোমার মতো যুবক ছেলেরা রোজাদার আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? কয়দিন আর বাঁচবা? আগামী রমজান পর্যন্ত বাঁচবা, তার কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজটা ঠিক মতো 20 মিনিট সময় দিয়া পড়ে নাও। আল্লাহ তোমারে বাঁচায় রাখবে, হায়াতে বরকত দিবে, সম্মানের চেয়ারে বৈশা বৈশা জীবন কাটাইতে পারবা। মরিয়া গেল সব মানুষ তোমার জন্য দোয়া করবে। ছেলেটা চাকরিজীবী হলেও তার ভদ্রতা আছে, ব্যবহার ভালো, নামাজ ছাড়ে নাই, তার ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে গেল। 5 বেলার নামাজ পড়িও। আমাদের মতো হুজুর হওয়ার তোমার দরকার নাই, আমাদের মতো পাগড়ি পরা লাগবে না, লম্বা জামা পরার তোমার দরকার নাই। চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করো। মা বাবার থেকে দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলবা। তোমার মতো যুবক ব্যবসা করে 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তুমি একটু বিবেকটাকে প্রশ্ন করো বা, কেন তুমি পারো না রে বাবা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আল্লাহ
কোরআনকে মিথ্যা মনে করেছো, আমার নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই পর্যন্ত তোমার মতো কত বান্দা ব্যবসা চাকরি করিয়াও মাওলার হুকুম মতো চলে, কই তাদের সম্মান তো কোথাও নষ্ট হয় নাই। কোটি টাকার মালিক ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না। কত বড় বড় বেদিনরা আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া তারা ভুল তো পেলই না, বরং কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। রমজান আসতেছে, আল্লাহর কাছে দোয়া করি, ওরে মালিক আমি যেন একটা রোজাও ভাঙ্গি না, আর তারাবির নামাজ যেন সারি না। তারাবি কয় রাকাত পড়ার নিয়ত করলেন? জোরে বলেন। কেউ যদি 8 রাকাতের পেছ লাগায় দেয়, সোজা জবাব দিয়ে দিবেন ধন্যবাদ, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়লাম। কারণ রমজানে একটা নফলের দাম ফরজের সমান। হাফেজ সাহেবের একদার পারা কোরআন তেলাওয়াত আমি ছাড়বো না, বাকি 11 মাস এই সময় আমি পাবো না, এই সুযোগ পাবো না। আগামী রমজান বেঁচে থাকবো কিনা জানা নাই, অতএব আমি তারাবির নামাজ যদি 8-এর মধ্যে আমারে আটকায় দাও, আমি বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিব, তারপরেও আমি কোরআন তেলাওয়াতের মজা থেকে বঞ্চিত হব না। 3 নাম্বার আমল তাহাজ্জুদের নামাজ, কমপক্ষে 2 রাকাত। আল্লাহর কাছে তৌফিক চাইয়েন, আল্লাহ তৌফিক না দিলে পারবেন না। ও আল্লাহ, রমজানের মাস সাহারি খাওয়ার টাইমে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার তৌফিক আমাদের দান করেন। এরপরে আরেক আমল, ইফতারি সামনে নিয়ে দোয়া করা। ইফতারির আধা ঘন্টা আগে সব আয়োজন করিয়া কোনো আওয়াজ যেন না থাকে, সবাই তাসবিহ নিবেন, তেলাওয়াত করবেন, বসে বসে তাসবিহ পড়বেন, একটা কোনো আওয়াজ দিবেন না। কারণ আমার আল্লাহ ফেরেশতাদের কয়, দেখ আমার বান্দার পেটে এত ক্ষুধা, সামনে খানা রেডি আর বড় খায় না। আমার বান্দার পিপাসার্থ, সামনে পানি পান করে না, কেন জানো? ফেরেশতারা বলে, জানি না রে মালিক। আল্লাহ কয়, আমার বান্দা আমাকে ভয় করার কারণে খানা সামনে খায় না, কারণ আমি মাওলা ওই খানা এখন হারাম করেছি, কারণ রোজাদার। রোজার কারণে আমি মাওলার মোহাব্বতে রোজা রাখছি, খানা সামনে ক্ষুধা আছে খায় না, তাকওয়ার কারণে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম।